হ্যালো, বলতা আমি ভিশন 18 বাংলা থেকে রণধীর কথা বলছিলাম। বলুন দাদা। বলছি, হাওড়ার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে 500 টাকা যে লক্ষ্মীর ভান্ডারে বাড়ানো হয়েছে। হুম, কেবল হুম, ওটা বালির ভিডিও। হ্যাঁ, তো এই প্রসঙ্গে আপনার মতামত নেওয়ার জন্য। দেখুন, আমরা দেখেছি কদিন আগে সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর কার্যক্রম হয়েছে। সেই কার্যক্রমের লোক হয়নি। স্কুল থেকে বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়ে বিরিয়ানির লোভ দেখিয়ে ওখানে ভিড় করা হয়েছে, তারপরেও লোক হয়নি। এবার লক্ষ্মী ভান্ডার ঠিক ইলেকশনের সামনে মুখ্যমন্ত্রী 500 টাকা বাড়িয়ে আর এইসব যোজনা দিয়ে উনি চাইছেন যে যেভাবে উনি প্রত্যেক ইলেকশনে ওনার মিটিং মিছিলে ভিড় হয়, তার জন্যই পার্টি কর্মীদেরকে তারা বার্তা দিয়েছে যে আপনারা গিয়ে লোককে বলুন যে মুখ্যমন্ত্রী উপকার করেছে, 500 টাকা বাড়িয়ে দিয়েছে, আপনারাও মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করবেন, আমাদের মিটিং মিছিলে আসবেন। আর যিনি এটা করছেন তিনি হচ্ছেন ওখানকার টিএমসির বড় লিডার রিয়াজ আহমদ। উনি কাউন্সিলর ছিলেন, আর উনি এলাকায় প্রকাশ্যে মানুষকে বলছেন যে না ভাই আপনাদেরকে আসতে হবে, দিদি আপনাকে টাকা বাড়িয়েছে, আসতেই হবে। তো এটা এটা টিএমসির ফ্রাস্ট্রেশন আছে যে এখানে মার্চ মাসে ইলেকশন ঘোষণা হওয়ার কথা, সেখানে এপ্রিল মাস থেকে যুবশ্রী কি করে দেওয়া যেতে পারে এটা মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে উনি ঘোষণা করলেও উনি দিতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। তাতে মানুষকে শুধু বিভ্রান্ত করার জন্য একটা মানে ক্যাওস তৈরি করার জন্য যে আমি দিতে চাই, আমাকে ইলেকশন কমিশন বাধা দিয়ে দিল। যে মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন আগস্ট মাস থেকে দেবো, সে হঠাৎ করে বলছেন এপ্রিল থেকে দেবো। তো ওরা নিজেই কনফিউজ আছে। এখন যুব সমাজ টিএমসির সঙ্গে নেই, মহিলারা রাত দখল করে জানিয়ে দিয়েছে যে ওরা এই লক্ষ্মী ভান্ডারের পিছনে শুধু থাকবে না, তারা নিজের নিরাপত্তাও চায়। এই সমস্ত বিষয় নিয়েই টিএমসির ভয়, এই ভয়ের জন্য মানুষকে প্রলোভন দিয়ে মিটিং মিছিলে আসার জন্য তারা আহ্বান করছে। অনেক অনেক ধন্যবাদ তোমার স্যার। দাদা, আসো, কারা কারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, কারা কারা পাচ্ছে না। আচ্ছা, আপনি আসুন, আপনি তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। হ্যাঁ, আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার। 500 টাকা বেড়েছে, আপনারা জানেন তো। এবার দিদিকে আপনারা আশীর্বাদ করবেন, এই কথাটা বলতে এসছি। একটু আমাদের সাহায্য করুন, আমরা টাকা চাইতে আসিনি, আপনারা আমাদের মিটিং মিছিল হয় একটু দাঁড়াবেন। ছেলেদেরকে যারা স্কুলে যাচ্ছে তাদের বই, তাদের জামা, তাদের জুতা, তাদের মোজা, তাদের দুপুরবেলা খাওয়া কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলছিল এমন কোনো বাড়ি নেই বা ঘর নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো সুবিধা পায়নি, এমন কোনো ঘোষ বলতে পারে। তুমি লক্ষ্মী ভান্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো অ্যানাউন্স করেছেন বাংলার জন্য। একটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বেশি পাবে এবং যুবকদের জন্য 1,500 টাকা করে করা হয়েছে। এই নিয়ে কর্মীদের দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা এবং সেখানে গিয়ে সরাসরি হুমকি দেয়া, যেহেতু 500 টাকা বাড়ানো হয়েছে মিছিল মিটিংয়ে থাকতে হবে। এটা কি দাদাগিরি? আপনি কি বলবেন? দেখুন, বিগত দিনে আমরা যেভাবে দেখেছি এই সিঙ্গুরে মাননীয় মুখ্যমন্ত্রী সভাতে লোক হয়নি। স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে বিরিয়ানি খাইয়ে নিয়ে যাওয়া হয়েছে ভিড় করার জন্য। এই সময়তে তখন মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে তার সঙ্গে আর মানুষ নেই বলে লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছে তাদের 500 টাকা বেড়েছে, যারা যুব সাথী না যুবশ্রী পাবে তাদেরকে সবাইকে এখন টিএমসির মিটিং মিছিলে যেতে হবে, সেটা বাধ্যতা। টিএমসির নেতা প্রকাশ্যে ঝান্ডা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলছেন যে এই বাড়িতে কে লক্ষ্মী ভান্ডার পায় তাদেরকে কিন্তু আমি টাকা চাইছি না, আপনাকে আসতে হবে। এটাই তো দাদাগিরি, এর ভরসায় তো টিএমসি রাজনীতি করছে। আর এর জন্যই আমরা বলেছি যে মমতা ব্যানার্জি শুধু ভাতা রাজনীতি করছে, মমতা ব্যানার্জি উন্নয়ন রাজনীতি করতে জানে না। এটা কি মূল এজেন্ডা এদের মানে বিধানসভায় থাকবে? দেখুন, বিধানসভার যা অবস্থা আছে, 2021-এর নির্বাচন এরা লক্ষ্মী ভান্ডারের নামে জিতেছিল। এবার সেই লক্ষ্মী ভান্ডারের জায়গাতে মহিলারা আওয়াজ তুলছে নারী নিরাপত্তা চাই, লক্ষ্মী ভান্ডার চাই না। লক্ষ্মী ভান্ডার তো সরকারের পয়সা, ওটা তো টিএমসির পয়সা নেই যে টিএমসির নেতারা গিয়ে প্রকাশ্যে বলছে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন বলে আপনাকে যেতে হবে। তার মানে হচ্ছে
যে টিএমসির বেছে বেছে লোককে এই পয়সাটা দিচ্ছে। আমরা মেদিনীপুরে দেখেছি একটা পঞ্চায়েতে যারা টিএমসিকে ভোট করে না তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়েছে। তারা লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্যে কোর্টে গেছে আর কোর্ট অর্ডার করেছে যে তাদেরকেও লক্ষ্মী ভাণ্ডার দিতে হবে। কেন? যে এই টাকা সরকারের টাকা, এই টাকাটা কোনো দলের টাকা নেই। টিএমসি এই ভাতাকে, এই লক্ষ্মী ভাণ্ডারকে, এই যুবশ্রীকে হাতিয়ার করে নির্বাচন লড়তে চাইছে। এর মানেই হলো টিএমসির সঙ্গে আর মানুষ নেই, টিএমসির নিচের মাটি শেষ হয়ে গেছে। ব্যানার্জি ডিক্লেয়ার করেছে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা করে বাড়াবে। সেই নিয়ে দেখা গেছে আপনাকে বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলতে যে কি খুশি কিনা। তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে আপনি সরাসরি ওখানে বলছেন যে আমাদের মিটিং মিছিলে থাকতে হবে। এটা দাদাগিরি কি? না, মিটিং মিছিলে থাকতে হবে বললে আমরা বলিনি। আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। এটা তো অনুরোধ আমরা রাখতেই পারি। আমাদের কাছে সেই ভিডিওটা আছে যেখানে আপনি বলেছেন যে মিটিং মিছিলে থাকতে হবে। না, আমরা বলেছি মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশে থাকতে হবে, ওইটাই আমার বলার বক্তব্য ছিল। যাই হোক, এটা দিদি দিয়েছে, খুব খুশি আমরা। মানে আমরা দিদি কি নিজের টাকা মানে পকেট থেকে দিচ্ছে নাকি জনগণের টাকাটাই মানে মানুষকে দিচ্ছে? হ্যাঁ, এর আগে 34 বছর সিপিএম ছিল। সিপিএম তো কিছু দেয়নি, উল্টো মানে চাঁদা নিচ্ছিল। ঠিক আছে, চাঁদা নিত ওরা, তারপরে ওরা নানা রকম অত্যাচারও করতো। কিন্তু এবার মানে দিদি টাকাটা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, তারপরে বাড়িয়ে দিয়েছে। তারপরে বাড়িয়েছে, আপনি তো ওখানে বাড়িতে গিয়ে বলছেন 500 টাকা বাড়িয়ে দিয়েছে। না, আমরা যারা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমরা খোঁজ নিয়ে গিয়েছিলাম। যারা পাচ্ছে, যারা পেয়েছে তাদেরকে ধন্যবাদ আমরা জানাই, তাদেরকে বলি কি আপনারা দিদির পাশে থাকবেন। তাহলে ইলেকশনে কি মূল এজেন্ডা আপনাদের 500 টাকাই আছে? না, দিদির শুধু 500 টাকাই আছে, অন্যান্য কাজ আছে। এখন আমাদের পাড়া আমাদের সমাধান, এটা পৃথিবীর মতন প্রথম মানে আমাদের পাড়া আমাদের সমাধান দিয়ে। আগে এমএলএ এমপি কাউন্সিলররা কাজ করতো, এখন বুথের লোকরা নিজে থেকে লিখিয়ে দিয়েছে, সেই কাজগুলো হচ্ছে। তারপরে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে কিছু নেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মানে আজ পর্যন্ত মানে সরকারি 1 পয়সাও নিচ্ছেন না। নিজের খরচা, নিজের যে বই লেখেন সেইখান থেকে চলে। তো দিদি তো এই তো 100 বার দিদিই তো করেছে, এটা কেউ আর করিনি। দিদিই করেছে, 500 টাকা বাড়িয়েছে। আগে 1000 টাকা ছিল, এখন 500 টাকা বাড়িয়ে দিয়েছে 1500 টাকা। তো যে আমরা যদি কিছু পাই কার কাছ থেকে, তা আমাদের তো একটা থাকবে কি একটু দিদির পাশে দাঁড়াবে। যারা বাংলা দখল করতে আসছে তাদেরকে মানে এ করতে হবে। সে 3000 আগে যেখানে বিজেপির রাজত্ব চলছে সেইখানে আগে দিক না ওরা, যেখানে রাজত্ব ওদের চলছে। এই তো মানে বিহারে 10,000 টাকা দিয়েছিল, এবার ওয়াপাস চাইছে। তো অনেক জায়গা আছে, তো আগে দিয়ে দেখাক তাকে যেখানে, তারপরে এখানে দেবে। এখানে তো অলরেডি দিচ্ছে। আচ্ছা, আপনার মনে হচ্ছে না যে আপনি মানুষ কাছে একটা শোষণ করছেন? মানে 1500 টাকা মানে 500 টাকা বাড়িয়ে দিয়ে আপনি লোককে না, এটা না, ওটা মানে শোষণের ব্যাপার কি আছে? এটা মানুষ কাছে মানুষ কাছে তো মানে মানুষকে তো বলাই যায় কি আপনি দিদির পাশে থাকবেন। আমি এখনো বলছি, তাহলে 500 টাকা বাড়িয়ে দিয়ে কি বাড়ি বাড়ি গিয়ে এই এজেন্ডা, মূল এজেন্ডা? না, বাড়ি আমরা না, দিদির যে 15 বছরের কাজ আছে সেই কাজ নিয়ে আমরা গিয়েছিলাম। আমাদের পাড়া আমাদের সমাধান, সেটা দেখতে গেছিলাম। কে এখন অনেক লোক আছে যারা মানে ঠিক মতন ফর্ম ফিল আপ করেনি, তারা পাচ্ছে না, সেই খোঁজ করতে গেছিলাম। তাদের সঙ্গে যারা পেয়েছে তাদেরকে বলেছে তো দিদির পাশে দাঁড়াবে। এইটাই। আপনার নাম? আমার নাম রিয়াজ।